হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকে হলো দেখো রোববার, আর সকাল সকাল আমি তোমাদের সঙ্গে এসে পড়েছি একটা সুন্দর ব্লগ নিয়ে। তাহলে তোমরা দেখতে থাকো। এই তো এখন সকাল বাজে 5:30, আর আমি না আজকে অনেক সকালে ঘুমের থেকে উঠেছি, জানো তো। এমনি তো উঠে পড়ি, আজকে তো ছুটির দিন, একটু ঘুমোতে পারতাম, কিন্তু আজকে উঠে পড়েছি। বলে না, মাথায় চিন্তা থাকলে ঘুম ভেঙে যায়, আর আমার সঙ্গেও সেটাই হয়েছে। আমি ভাবলাম যে রোববার হলে কি হলো, কাজ তো অনেকেই আছে, রোববারে আবার কাজের প্রেশারটা না অনেক বেশি থাকে, জানো তো। তার জন্য সকাল সকাল একদম উঠে পড়েছি, উঠে ব্রাশ করে নিচ্ছি। আর ব্রাশ করেই আমি একদম ঘর ক্লিনিং করব, জানো আজকে। এদিকে সবাই ঘুমিয়ে থাকবে, আর আমি এদিকে ঘরের সমস্ত কাজ করে নেব। তাহলে বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদেরকে বলি, যদি ভিডিওটা ভালো লাগে আমার দেখে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে না আমি অনেক খুশি হব, জানো তো। অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, তো তার জন্য একটা যদি তোমরা লাইক করে দাও, তাহলে না আমি অনেক খুশি হয়ে যাই। আর এটা দেখো, আমি এখন ব্রাশ করে নিলাম, ব্রাশ করে আমি বাসি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। আর এখন তো ঘরের সবাই ঘুমিয়ে আছে, এই ফাঁকে আমি ঘর একদম ক্লিনিং করে নিতে পারবো। আর ঘর ক্লিনিংটা দিনের বেলা একটু দেরিতে করলে না ভালো লাগে না, অন্য দিন তো হয় না, যতটুকু পারি করি সকালে, কিন্তু মেয়ের তো স্কুল থাকে, আর সেটার জন্য আর হয়ে ওঠে না। তাহলে আজকে তো ছুটির দিন, তাহলে ভাবলাম আজকেই করে নিই। তোমাদের সঙ্গে যতটুকু আমি ক্যামেরাবন্দি করতে পারবো ততটুকু শেয়ার করব। আর এখন তো বেশি আমার এই ভিডিও সম্বন্ধে এত একটা নলেজ নেই, তাও আমি যতটুকু পারছি করছি। তোমাদের যদি অবশ্যই ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা না স্কিপ না করে তোমরা দেখতে থাকো। এই তো আমি সব রুম ঝাড় দিয়ে নিচ্ছি। ওই রুমটায় যাব না যেখানে আমার বেবি, দুইটা বাচ্চা ঘুমিয়ে আছে, আর সেখানে আমার হাজব্যান্ডও ঘুমিয়ে আছে। ওই রুমে ওদেরকে আর ডিস্টার্ব করবো না, ওই রুমটা পরে ওরা যখন উঠবে তারপরে ওই রুমটা ঝাড় দিয়ে নিব। আর এখন আমি এই পাশের রুমটা, ড্রয়িং রুমটা, কিচেনটা, এগুলো রুম ঝাড়ু দিয়ে বারটাও পরিষ্কার করে নিব। বারান্দার বাইরে একটু পরিষ্কার করে নিব। এই তো সকাল সকাল ঝাড় দিলে মাইন্ডটা এত ফ্রেশ থাকে। সকালবেলা যদি ঘরটা না ক্লিন করে নিই, আমাদের দেখবে মানে বহুত অনেক ভালো লাগে মনটা, যে সকালে ঘরটা একদম ক্লিন হয়ে আছে। আর সেটার জন্যই আমি আজকে সকালে উঠে পড়েছি, রবিবার বলে ভেবে। রাত্রে ঘুমানোর সময় ভেবেছিলাম একটু দেরি করে উঠবো, কিন্তু সেটা আর করলাম না। আর দেখো, আমি এই যে ঘর ক্লিন করে এসে পড়েছি, তোমাদের সঙ্গে অতটুকুই শেয়ার করলাম। ঘর ঝাড় দিচ্ছি, আর মুছাটা হয়নি, জানো তো। মুছলে আবার যদি দেরি হয়ে যায়, একদম পরিষ্কার করে সব ফার্নিচার ঝেড়ে মুছে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে কাবলি বুট যে আছে, কাবলি বুটের ঘুগনি বানিয়ে নিয়েছি। আর তোমাদের সঙ্গে আজকের ভিডিওটা না একদম ছোট্ট করেছি, জানো তো। শুধু একটু রান্নাবান্নার একটু ভিডিও করেছি, আর করতে পারিনি, জানো। তারপরে ওরা উঠে পড়েছে, তারপর আমার আর ভিডিও করা হয়নি, তার জন্য আমি এতটুকুই ভিডিও করেছি। আর এখানে আমি আটাটা ছেনে নিচ্ছি, আটার ডোটা সুন্দর করে বানিয়ে নিব। তারপরে আটার ডোটা বানিয়ে রেখে দিব, ওরা যখন উঠে ঘুমের থেকে, তারপর আমি রুটিটা বানাবো। আর সানডের দিন আমরা না শুকনো রুটিই খাই, মানে এমনিতে আমরা তেলে ভাজা বা ঘিয়ের রুটি কমই খাই। শুকনো রুটিটাই ঋষিকার পাপা অনেক পছন্দ করে, আর আমিও শুকনো রুটিটাই ভালোবাসি। আর এখানে হয়েছে ঘুগনি, তার রুটি, আর সঙ্গে হলো আমলেটটা আমি 2টো ডিমেরই করেছি, বেশি করিনি। আর এখানে হলো দেখো, মাছওয়ালা দাদা মাছ দিয়ে গিয়েছে, আর ওইখানে ঋষিকার পাপা ওনাকে ফোন করে দিয়েছিল, আর ওই দাদা এসে মাছ দিয়ে গেল। আর মাছগুলো আমি ঢেলে রাখলাম প্লাস্টিক থেকে, নাহলে পলিথিনে থাকলে না অনেক টাইম থাকলে মাছগুলো একটু হয়ে যায়, কিছু হয় না, এমনি তো তাজা মাছই, তাও আমি ঢেলে রাখলাম। আর এখানে দেখো মাছের ঝোলও বানিয়ে নিয়েছি, তোমাদেরকে বলেছিলাম না ছোট্ট একটা ভিডিও করেছি। এই তো এখানে মাটন বানিয়ে নিয়েছি, আর এখানে ডাল, আর এইদিকে আমি উচ্ছে ভাজা, পটল ভাজা, আর ভাত করলা ভাজা করে নিয়েছি। আর আর এদিকে আরেকটু স্যালাডও বানিয়ে নিয়েছিলাম। রবিবার বলে কথা, একটু স্পেশাল করেছি, তাহলে ঋষিকার পাপা ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকু, বা